আল্লাহ কাউকে পছন্দ করার মাধ্যমে কাউকে আল্লাহ পয়সা দিয়ে থাকেন না, আরাম দিয়ে থাকেন না। এবং এইটাও ঠিক তেমনি ভাবে যদি কাউকে আল্লাহ অনেক পেরেশানির মধ্যে তার জুলুমের শিকার হইতেছে, সে পেরেশানির শিকার হইতেছে, তার মানে এই নয় যে আল্লাহ তাকে অপছন্দ করেন। কারণ পছন্দ এবং অপছন্দের সঙ্গে ভালো এবং খারাপ হালত অথবা ভালো এবং বুড়া হালতের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এতে বোঝা যায় এই দুনিয়া হইল দারুল ইমতিহান, এবং মুসলমানের উপর সবথেকে বেশি ইমতিহান আসে, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وقدوتنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا يا رب العالمين. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল আমাদেরকে তার ঘর মসজিদের মধ্যে জুমার দিনে আসার, কিছু কথা কোরআন এবং সুন্নাহ থেকে শোনার এবং পরবর্তীতে আল্লাহর সামনে সিজদা করার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা দেখি
বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে মুসলমান জাতিকে পড়তে হয়। মুসলমান জাতির উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জুলুম এসে পড়ে এবং বিভিন্ন জুলুমের শিকার হইতে হয়। এর কারণটা কি? প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে এই পৃথিবী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, এটা কিন্তু জান্নাত নয়। এই পৃথিবীটা জান্নাত নয়। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীটা জাহান্নামও নয়। এই পৃথিবীর নাম হলো দারুল ইমতিহান, দারুল ইমতিহান অথবা দারুল ইখতিবার। এর অর্থ কি? এর অর্থ হলো বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহের, এই জাতির ইমতিহান এবং পরীক্ষা নিয়ে থাকবেন। যদি শুধুমাত্র সুখী হইতো আর সবসময় ভালো হালতে আমরা এই পৃথিবীর মধ্যে থাকতাম, তাহলে এইটা জান্নাতে পরিণত হয়ে যেত। এই পৃথিবীটা আর দারুল ইমতিহান ছিল না, এটা জান্নাতে পরিণত হয়ে যেত। ঠিক তেমনি ভাবে যদি এইখানের মধ্যে শুধু দুঃখ আর কষ্ট, এর বাহিরে যদি কিছু থাকতো না, তাহলে এটা জাহান্নামে পরিণত হয়ে যেত, এটা দারুল ইমতিহান থাকতো না। কিন্তু পৃথিবীর মধ্যে দুই প্রকারই পাওয়া যায়, কোন সময় সুখ, কোন সময় দুঃখ, কোন সময় কষ্ট, কোন সময় আরাম। আর এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইমতিহান নেওয়ার, পরীক্ষা নেওয়ার নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে আল্লাহ কষ্ট দিয়ে থাকেন দেখার জন্য যে আমার বান্দার কি করণীয়, সে কি করে থাকে, আমি তাকে কষ্ট দেওয়ার কারণে। আর কোন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরাম দেন এবং আরাম দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমার বান্দা কি করে। এবং আল্লাহ নিজেই বলেন কোরআনের মধ্যে, আল্লাহ বলেন فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আল্লাহ বলেন যে মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের উপরে তার রিজিককে আল্লাহ ওয়াইড করে দেন, আল্লাহ বড় করে দেন, বিশাল আকারে তাহাকে আরাম দেওয়া হয়। তার গাড়ি আছে, বাংলা আছে, বাড়ি আছে, কোন ধরনের পরেশানি নাই। এমন ব্যক্তি যেই সময় সে এই নিয়ামত গুলা পায়, পাওয়ার পরে সে মনে করে আল্লাহ ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান, সে বলে আল্লাহ আমাকে অনেক সম্মানিত করেছেন। কিন্তু আল্লাহ বলেন কি, ইদা মাবতালা, আল্লাহ কিন্তু সম্মানের জন্য করেন নাই, বরং আল্লাহ পরীক্ষা করার জন্য করেছেন। সে এই পয়সা এবং এই আরাম পাওয়ার পরে সে কি করে থাকে এইটা দেখার জন্য। ঠিক তেমনি ভাবে ওয়াম্মা ইযা মাবতালা, আল্লাহ অপর এক বান্দাকেও পরীক্ষা করেন ঠিক অপোজিটের মাধ্যমে, অপোজিট রাস্তা। রাস্তাটা কি? ফাকাদারা আলাইহি রিজকা, তার রিজিককে আল্লাহ তঙ্গি করে দেন, তাকে অনেক গুরবতের মধ্যে দিয়ে যাইতে হয়, অনেক পেরেশানির মধ্যে দিয়ে যাইতে হয়। আল্লাহ বলেন ফায়াকুলু রাব্বি আহানান, ওই ব্যক্তি ওই সময় বলে আল্লাহ আমাকে অসম্মানিত করেছেন, আল্লাহ আমাকে পছন্দ করেন না। কিন্তু আল্লাহর যে বাক্য এবং আল্লাহর যে হুকুম এই আয়াতের মধ্যে বোঝা যায়, আল্লাহ কাউকে পছন্দ করার মাধ্যমে
কাউকে আল্লাহ পয়সা দিয়ে থাকেন না, আরাম দিয়ে থাকেন না। এবং এইটাও ঠিক তেমনি ভাবে যদি কাউকে আল্লাহ অনেক পেরেশানির মধ্যে তার জুলুমের শিকার হইতেছে, সে পেরেশানির শিকার হইতেছে, তার মানে এই নয় যে আল্লাহ তাকে অপছন্দ করেন। কারণ পছন্দ এবং অপছন্দের সঙ্গে ভালো এবং খারাপ হালত অথবা ভালো এবং বুড়া হালতের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এতে বোঝা যায় এই দুনিয়া হইল দারুল ইমতিহান, এবং মুসলমানের উপর সবথেকে বেশি ইমতিহান আসে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন কি এই মুসলমানেরা যারা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছে, আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছে, তারা কি শুধুটুকু এতটুকু মনে করে যে আমি ঈমান নিয়ে আসলাম? আফাহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে সে ঈমান নিয়ে আসার কারণে সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বলল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই জিনিসের উপরে ঈমান নিয়ে আসার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে, তার কোনো ইমতিহান নেওয়া হবে না, তার কোনো পরীক্ষা নেওয়া হবে না। এই কথাটা ভুল এবং এই আইডিয়াটাও ভুল। যেহেতু সে ঈমান নিয়ে আসছে, তাকে আরো বেশি পরীক্ষায় পরীক্ষিত হইতে হবে। কারণ কি? কারণ আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তার পূর্বে যারা ঈমান নিয়ে আসছিল তাদের থেকেও আমি আল্লাহ ইমতিহান নিয়েছি। এই জন্য বিভিন্ন সময় যে পরীক্ষার শিকার, চাহে সে ইন্ডিভিজুয়ালি হোক, চাহে সে ইন্ডিভিজুয়ালি পরীক্ষার শিকার হোক, বিভিন্ন সময় বিভিন্ন হালতের শিকার হয়ে থাকে, পেরেশানির শিকার হয়ে থাকে, জুলম সিতমের শিকার হয়ে থাকে, এটা কারণ আল্লাহ তার থেকে ইমতিহান এবং পরীক্ষা নিতেছেন। সে কি আল্লাহর দ্বীনের উপরে অটল থাকে কিনা সে আল্লাহকে ভুলে যায়। এটা ইন্ডিভিজুয়ালিও হইতে পারে, অথবা এটা পারিবারিকভাবে হইতে পারে, অথবা এটা রাষ্ট্রীয়ভাবে হইতে পারে, অথবা এটা পুরা উম্মতের উপরে আসতে পারে, কিন্তু আসবে তাতে কোনো সন্দেহ নাই। এই হলো প্রথম কথা, যে দুনিয়া হইল দারুল ইমতিহান। দ্বিতীয় যে প্রশ্ন আসে, তাহলে আল্লাহ কি জন্য বললেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা? আল্লাহ তো অনেক রহম করনে ওয়ালা, আল্লাহ তো অনেক রহিম। আল্লাহর রহমত ওয়াসিআ রাহমাতি কুল্লি শাই, আল্লাহর রহমত প্রতিটা জিনিসকে বেষ্টন করে আছে। তাহলে যদি এই হয়ে থাকে, তাহলে কি জন্য আমরা দেখি মুসলমানের উপরে এত বেশি জুলুম হইতেছে? খাস করে ফিলিস্তিনের উপরে আমরা দেখি বর্তমানে যে হালতটা চলতেছে। আল্লাহ তো মুসলমানের প্রতি রহম করনে ওয়ালা, আল্লাহ নিজেই তো বলেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। তাহলে কি জন্য এরকম হইতেছে? এর প্রথম কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে আদালত কায়েম করার চেষ্টা করতেছে। আদালত, ইনসাফ। আর ইনসাফের জন্য জরুরি হইল যে কিছু মানুষ ভালো করবে, কিছু মানুষ খারাপ করবে। সবাই যদি ভালো করে, তাহলে সে ভালোর যে ফলটা আছে, এই ফলটা কিন্তু তার কাছে এই ফল তার কোনো ফায়দা দিবে না তাকে। কারণ সবাই তো ভালো করতেছিল, তাহলে ইনসাফ কিভাবে হইল? ইনসাফের জন্য দুইটা পাল্লা থাকতে হয়। যেমন আল্লাহ নিজেই বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন কিসত মিজান কায়েম করব, এবং মিজানের জন্য দুইটা পাল্লা অবশ্যই জরুরি। একটা পাল্লা হবে ভালোদের পাল্লা, আর একটা হবে খারাপদের পাল্লা। একটা হবে ভালো আমলের পাল্লা, আর একটা হবে খারাপ আমলের পাল্লা। দুটোটাই থাকতে হবে। যদি দুটোটা না থাকে, তাহলে ইনসাফ কায়েম করা যাবে না। এই জন্য ইনসাফ কায়েম করার জন্য কিছু মানুষ ভালো করবে, কিছু মানুষ
খারাপ করবে, কিন্তু তার মানে এই নয় যারা খারাপ করতেছে, যারা বুরা করতেছে, যারা জুলুম করতেছে, জালিমদেরকে আল্লাহ ছেড়ে দিবেন, তার মানে এই নয়। জালিমদের অবশ্যই অবশ্যই আল্লাহ পাকড়াও করবেন, এটাই আল্লাহর হুকুম। আল্লাহ বলেন, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ। আল্লাহ বলেন, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ, আল্লাহর আখাজ, আল্লাহর পাকড়াও অনেক শক্ত। وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ, যেই সময় আল্লাহ মানুষদেরকে পাকড়াও করেন এমন অবস্থায় যে তারা জালিম। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহর পাকড়াও অনেক কঠিন হয়ে থাকে এবং অনেক শক্ত হয়ে থাকে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর বাতশ, আল্লাহর পাকড়াও অনেক কঠিন হয়ে থাকে, যার থেকে কেউ চাইলেও মুক্তি পাইতে পারে না। এই জন্য পৃথিবীর মধ্যে দুটোই থাকবে, ভালো থাকবে, খারাপও থাকবে, কিন্তু এই খারাপের মধ্যেও কিন্তু ভালো আছে, এই খারাপের মধ্যেও ভালো আছে। প্রথম যেটা আমরা পাইলাম যে এর মাধ্যমে আদল ইনসাফ কায়েম হবে। যারা আজকে জুলুম করতেছে এদেরকে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পাকড়াও করবেন যাতে যাদের উপরে জুলুম হয়েছে তারা ইনসাফ পাইতে পারে। আর যদি আমরা মনে করি এখন সবাই যদি খারাপ হয়ে যায় তাও ইনসাফ কায়েম হবে না, কারণ সবাই খারাপ হয়ে গেলে সবাই শাস্তি ভোগ করবে, ওই সময় জান্নাতের কোনো ফায়দা হবে না। ভালো আমলের যে ফল ছিল এই ফলও থাকবে না, জান্নাতও থাকবে না। এতে শুধু যদি সবাই খারাপ করতে থাকে তাহলে সবাই তো জাহান্নামে চলে যাবে। এই জন্য ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ যে আদিল, আল্লাহ যে মুনসিফ, আল্লাহর যে একটা সিফাত আছে আদলের সিফাত, আল্লাহর যে একটা সিফাত আছে ইনসাফের সিফাত, এটা কায়েম করার জন্য পৃথিবীর মধ্যে দুনো সাইড থাকতেই হবে। আর না হলে ইনসাফ কায়েম করা, আর না হলে ইনসাফ জাহির হবে না। কারণ ভালো হইলে শুধুই ভালো থাকবে, খারাপ হইলে শুধু খারাপ থাকবে, ইনসাফ কিভাবে জাহির হবে? আশা করি কথাটা বুঝে আসছে। এই জন্য যারা জুলুম করতেছে আমরা কখনোই মনে করি না যে এরা আজকে সার পেয়ে যাবে। হ্যাঁ, আজকে আল্লাহ এদেরকে সার দিতেছেন, কিন্তু যেই দিন আল্লাহ ধরবেন এমন দোয়ার মতো ধরবেন তারা এই দরাত থেকে ফালাইতে পারবে না। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে, সে জুলুম করছিল, সে নিজের উপরেও জুলুম করেছে। জালিম দুই ধরনের হয়ে থাকে, এক হইল যালিমুন আলা নাফসিহি, কোরআনের মধ্যে আল্লাহ বলেন যালিমুন আলা নাফসিহি, যে তার নিজের উপরে জুলুম করে থাকে, সে কিন্তু ওই জুলুমটা অতি খারাপ হয়ে থাকে। নিকৃষ্ট জুলুম হইল যালিমুন আলা নাফসিহি, সে তার নিজের উপরে জুলুম করে, তার গুনাহটা বেশি হয়ে থাকে। এবং দ্বিতীয় ধরনের জুলুম হইল জুলুম আলাল গায়র, যালিমুন আলাল গায়র, যে অপরের প্রতি জুলুম করে থাকে। এইটারও গুনাহ, এটারও অনেক বেশি শাস্তি আছে, কিন্তু স্তর দুইটা। একটা যালিমুন আলা নাফসি, যেমন কোন ব্যক্তি গুনাহ করে থাকে, গুনাহের মাধ্যমে সে তার নিজের উপরে জুলুম করতেছে। আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তুমি তোমার নিজের উপরে জুলুম করো না। কারণ যেই সময় গুনাহ করি ওই ব্যক্তি তার নিজের উপরে জুলুম করে। আর গুনাহটা যে সময় গুনার আসারাত, এবং এই গুনাহটা যদি মুতাআদ্দি হয়ে থাকে, গুনাহ দুই ধরনের হয়। একটা গুনাহ হবে লাজিম, যে তার শুধু নিজের সঙ্গে হয়ে থাকে, যেমন কেউ জিনা করলো, এটা নিজের সঙ্গে হয়ে থাকে জুলুম, এটাও একটা ধরনের জুলুম, তার নিজের উপর জুলুম করতেছে। সে শরাব, সে মদ পান করতেছে, এটাও সে গুনাহ করতেছে, এই গুনাহের মাধ্যমে তার নিজের উপরে জুলুম করে। এটা লাজিম, এটা অন্যের প্রতি যায় না, অন্যকে আসর করে না। কিন্তু দ্বিতীয় যে জুলুম, যেটা অন্যের প্রতি, অন্যকেও আসর করে, যেমন কাউকে মারলো, কাউকে সে খুন করলো, এটা শুধু তার প্রতি জুলুম হয় নাই, অন্যের প্রতি জুলুম হয়েছে। এখানে দুই জুলুম একত্রিত হয়ে যায়। একটা হলো যালিমুন আলা নাফসি, তার নিজের উপরে জুলুম করলো, কারণ সেই গুনাহ করার মাধ্যমে নিজেকে সে জাহান্নামের দিকে ঠেলে ফেললো, এবং অপরের কারণে অপরের উপরে জুলুম করছে, হত্যা করে অন্য একজন মানুষকে কষ্ট দিয়েছে, তার কারণে তার সাথে দুইটা জুলুম একত্রিত হওয়ার কারণে ওই ব্যক্তির গুনাহটা আরো বেড়ে যায়। যদি ইন্ডিভিজুয়ালি দেখি, ইন্ডিভিজুয়ালি
যালিমুন আলা নাফসি, যে তার নিজের উপরে জুলুম করে, এটা বেশি নিকৃষ্ট। জুলুম আলাল গায়র এটা কম নিকৃষ্ট। কিন্তু দুটোটা যে সময় একত্রিত হয়ে যায়, কিছু গুনাহ এরকম আছে এটা একত্রিত হয়ে যায়, সে তার নিজের উপরে জুলুম করতেছে, অপরের উপরে জুলুম করতেছে, তার গুনাহ এবং তার শাস্তি আরো বেশি কষ্টদায়ক হয়ে থাকে। এই জন্য এই যে ইসরাইল যে কাজটা করতেছে, তারা যে অপরের উপরে জুলুম করতেছে, শুধু অপরের উপরে জুলুম করতেছে না, সে তার নিজের উপরেও জুলুম করতেছে। এই জন্য যদিও আজকে সে সার পেয়ে যাবে, কাল কিয়ামতের দিন, কিয়ামত তো নয় বরং দুনিয়াতেই তাকে লাঞ্ছিত হইতে হবে, বঞ্চিত হইতে হবে। এইটাই আল্লাহর হুকুম। কারণ জুলুমের যে জালিমদের গুনাহ এবং জালিমদের শাস্তি আল্লাহ পৃথিবীর থেকেই শুরু করে ফেলেন। যারা জুলুম করে থাকে, কেউ যদি তার মা বাবার উপর জুলুম করে থাকে, তার ভাই বোনদের উপরে জুলুম করে থাকে, অপরের উপরে জুলুম করে থাকে, সে দেখবেন এই পৃথিবীতে সে লাঞ্ছিত হয়ে মরে। এটা এই কথা পরীক্ষিত। কোনদিন দেখবেন না সে তার মার উপরে জুলুম করেছে, বাবার উপরে জুলুম করেছে, ভাই তার বোনের হক খেয়েছে, ভাই তার বোনের জমিন খেয়েছে, অথবা বোন তার ভাইয়ের উপরে জুলুম করেছে। সে এই কাজ করার পরে এই পৃথিবীতে সে ভালো ছিল, এটা আজ পর্যন্ত হয় নাই। এটা পরীক্ষিত। এই পৃথিবীর মধ্যে আল্লাহ জালিমদের উপরে, জুলুম করনেওয়ালাদের উপরে শাস্তি আল্লাহ পৃথিবীর থেকেই শুরু করে ফেলে। হ্যাঁ, প্রথমে সে অনেক ভালো থাকতে পারে, প্রথমে এটা অনেক, কিন্তু এটা তার জন্য ইস্তিদরাজ। আল্লাহ কোরআনের ভাষায় কি বলেন তাদের জন্য? ইস্তিদরাজ বলা হয়। ইস্তিদরাজ কি? ইস্তিদরাজ হলো যে জালিমকে আল্লাহ অনেক সময় ঢিল দেন, আল্লাহ ছেড়ে দেন। এই জন্য না সে করতে থাকুক, তার কোনো পাকড়াও হবে না, বরং সে তার নিজের কেসকে আরো শক্ত করতেছে আল্লাহর সামনে, তার নিজের কেসকে আরো শক্ত করতেছে। সে যত বেশি জুলুম করবে, যতদিন জুলুম করবে, তার শাস্তি ততদিন প্রয়োগ এবং শাস্তিটা বাড়তে থাকবে। এই জন্য আল্লাহ তাদেরকে ইস্তিদরাজান, সামান্য সময়ের জন্য আল্লাহ ছেড়ে দেন। আল্লাহ দেখেন, দেখি তুমি কি করতে পারো, দেখি তোমার কতটুকু শক্তি আছে, তুমি কতটুকু জুলুম করতে পারো। কিন্তু দিন আসবেই আসবে, যেই দিন এমন পাকড়াও হবে, যে পাকড়াওয়ার পরে তুমি আল্লাহর কাছ থেকে ছেড়ে যেতে পারবে না। আর এর মিসাল আমি দিতেছিলাম হযরত নূহ আলাইহিস সালামের ছেলে। নূহ আলাইহিস সালামের ছেলে, সে কিন্তু জালিমুন আলা নাফসি ছিল, জুলুম আলাল গায়র করে নাই, সে অপরের প্রতি জুলুম করে নাই, সে শিরক করেছে। শিরকটা শুধু তার জালিমুন আলা নাফসি, সে তার নিজের উপরে জুলুম করেছে। কারণ শিরক করার মাধ্যমে সে তাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে, এটা এক ধরনের জুলুম। এজন্য আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবথেকে নিকৃষ্ট, সবথেকে কঠিন জুলুম। কারণ কি? কারণ শিরকের গুনাহ এবং শিরকের শাস্তিটা হলো সবথেকে বেশি কঠিন। কারণ সে চির সজ্জায় সে জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে সে বাহির হইতে পারবে না। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, কিয়ামতের দিন কাফেররা বলবে, হায় আমিও যদি মুসলমান হয়ে যেতাম, একবার যদি কিয়ামতের দিন একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই পৃথিবীতে পড়ে নিতাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে হয়তো আজকে আমাকে জাহান্নাম থেকে কোনো না কোনো সময় মুক্তি হাসিল হইতো। কিন্তু যেই সময় সে কুফরের হালতে মরবে, তার জন্য কোনো ধরনের মুক্তিও থাকবে না, কোনো ধরনের নুসরাত অথবা কোনো ধরনের হেল্প আল্লাহর পক্ষ থেকে থাকবে না। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। ওইদিন কিয়ামতের দিন সে চিল্লাইতে থাকবে, আয় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাইর করে দাও, আমি আর করব না, আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন, নবী কি আসে নাই তোমার কাছে? উলামারা কি তোমাকে বলেন নাই, বয়ান করেন নাই? তোমাকে কি আমি আল্লাহ বয়স দেই নাই, যে বয়সের মাধ্যমে তুমি বুঝতে পারতে যে এই পৃথিবী টেম্পোরারি, এখান থেকে যাইতে হবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে খাড়া হইতে হবে। আজকে তুমি আমার কিয়ামতের দুনিয়াতে তুমি আমার কথা শুনো নাই, আমি আল্লাহ তোমার কথা আজকে শুনবো না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, চাখো মজা চাখো, জাহান্নামের মজা উঠাও, এটাই তোমার জন্য শাস্তি, আর কোনোদিন তোমাকে এখান থেকে বাইর করা হবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন, সবাই বলি আমিন। এই জন্য যে সময় মূসা আলাইহিস সালামের ছেলে উনাকে দাওয়াত দিলেন, মূসা আলাইহিস সালাম বলেন, আসো এই
নৌকার মধ্যে চলে আসো, তাহলে তুমি মাহফুজ হয়ে যাবে, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সে কি বলেছিল? সে বলেছিল সাআওই ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা قال لا عاصم اليوم من امر الله الا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। সে বলেছিল আমি ওই সামনে যে উপরে যে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে নিয়ে নিজেকে আশ্রয় নিব, পাহাড়ের উপরে আশ্রয় নিব। এটা ছিল তার আকল। কি ছিল? তার আকল। এটা ছিল তার ইন্টেলেক্ট। He was using his intellectual ability. সে তার ব্রেইন, সে তার মগজকে ইউজ করতেছিল। সে যে সময় আমরা আজকেও শুনি যদি কোথায় জলজলা অথবা কোনো ধরনের বিপদ আপদ হয়ে থাকে, আমরা বলি অনেক নিচে চলে যাও, আর না হলে অনেক উপরে চলে যাও, মাহফুজ হয়ে যাবে। সেও তার আকলকে দৌড়াইলো। দৌড়াইয়ে কি বুঝাইলো? যে আমি এই পাহাড়ের উপরে চলে যাবে, তাহলে আমার আর কিচ্ছু হবে না। সাআওই ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, এই পানি আমাকে সইতেও পারবে না। আকলান কথাটা সঠিক, আকলান কথাটা সঠিক, লজিক্যালি কথাটা সঠিক, পানি আমাকে সইতে পারবে না। কিন্তু এই কথাটা কিন্তু আল্লাহর হুকুমের উল্টা চলে গিয়েছিল। আল্লাহর হুকুম কি ছিল? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম। আল্লাহর হুকুম ছিল আজকে কেউ বাঁচতে পারবে না, যে তার নিজের উপর জুলুম করেছে সে আজকে কেউ বাঁচতে পারবে না, সবাইকে এই আযাবের মধ্যে ভুক্ত হইতেই হবে। কি হইল? আল্লাহর হুকুমের দিকে আমার আকল অন্যদিকে। যেই সময় তার আকলকে দৌড়াইলো আল্লাহর হুকুমের খিলাফ, আল্লাহর হুকুম গালিব হয়ে গেল তার আকলের উপরে। ফাকানা মিনাল মুগরাকিন, সে ঠিক তেমনি ভাবে এই পানির মধ্যে পড়ে সে মরে গেল। ঠিক তেমনি ভাবে যে সময় মানুষ তার আকলকে আল্লাহর হুকুমের খিলাফ দৌড়ায়, আল্লাহর হুকুম হইল যে 4 রাকাত নামাজ পড়া, সে এখন যদি সে বলে 4 রাকাত কেন পড়বো, মাগরিব যদি আমি 3 রাকাত পড়তে পারি, তাহলে আমি আসরের নামাজও 3 রাকাত পড়তে পারি। অথবা সে জুমার নামাজ 2 রাকাতের বদলে সে 4 রাকাত পড়তেছে, বলে এই ইমাম সাহেব কি করতেছেন, উনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়াইতেছে, অথচ জোহরের নামাজ আমরা 4 রাকাত পড়ে থাকি। এটা তার আকল বলে। আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম 4 রাকাত, আল্লাহর হুকুম 2 রাকাত। সে তার হুকুমকে, আল্লাহর হুকুমের খেলাফ তার আকলকে দৌড়াইতেছে। ওই সময় কি হবে? উলামারা বলেন যেইভাবে নূহ আলাইহিস সালামের সন্তান সে তার আকলকে দৌড়ায়া সে ফাকানা মিনাল মুগরাকিন, সে মুগরাক এবং জাউন, পানির মধ্যে ডুবে মারা গেছে। ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি তার আল্লাহর হুকুমের খেলাফ তার আকলকে দৌড়াইবে, তার পাওয়ারকে দৌড়াইবে, ওই ব্যক্তির জন্য ওই একই পরিণতি হবে। সে জুলুম, সে বিদআত, ফিসক এবং কুফরের মধ্যে মরে সে ডুবে মারা যাবে। তার হালত হবে মৃত্যুর আগে আগে এমন হালত হইবে, হয়তো সে কুফরের মধ্যে, আর না হইলে বিদআতের মধ্যে, আর না হইলে কাম আজ কাম ফাসিক হয়ে ওই ব্যক্তি মারা যাবে। এই জন্য আমরা যেই সময় আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন হালত আমাদের উপরে আসতেছে, এই হালতকে কিন্তু আমরা আমাদের জন্য মানে বাড়ানো যাবে না, সব সময় আল্লাহর উপর আশা রাখতে হবে। ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইউসিবহু, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে সময় কারোর জন্য ভালো চান, আল্লাহ তাকে বিভিন্ন পরিস্থিতির শিকার করায় থাকে। এটা কিন্তু আল্লাহর ভালো চাওয়া। হয়তো কোনো ব্যক্তি যদি গুনাহ করতেছিল, সেই গুনাহ থেকে বাজ চলে আসবে, সেই গুনাহ ছেড়ে দিবে, পুনরায় আল্লাহর কাছে চলে আসবে। অথবা এই যে পরিস্থিতির কারণে আল্লাহ তার গুনাহ মুক্ত করে দিবেন, তাকে মাফ করে দিবেন। অথবা আল্লাহ এই পরিস্থিতির কারণে জান্নাতের মধ্যে তার দারাজাতকে আল্লাহ বুলন্দ করে দিবেন। এই জন্য কোন সময় কোন পরিস্থিতির শিকার হয়ে থাকি, চাহে তা হোক ঘরের মধ্যে, ফ্যামিলি ভিত্তিক হোক, ইন্ডিভিজুয়ালি হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, অথবা উম্মতের উপরেও যেন আসে, এটার মাধ্যমে আমি নিরাশ হইতে পারবো না। নিরাশ শুধু কাফিররাই হয়ে থাকে, যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহর পাওয়ারের প্রতি বিশ্বাস নাই। কিন্তু আমরা মুসলমান হিসাবে আল্লাহর পাওয়ারের প্রতি আমাদের বিশ্বাস আছে। আল্লাহ সবথেকে আটমোস্ট পাওয়ারফুল বিং, আল্লাহর উপরে কারো পাওয়ার চলে না। এই জন্য মুসলমান হিসাবে আমাদেরকে নিরাশ হওয়া যাবে না। এবং এদের জন্য এই কুফার এবং খাস করে ইসরাইল এবং ইহুদদের জন্য তো আল্লাহর হুকুম আসেই বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন,
إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة الله بولن وجاعل الذين اتبعوك أو عيسى তোমাকে যারা ফলো করে তোমাকে যারা মানে তাদেরকে আল্লাহ বলেন ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা যারা তোমাকে মানবে কিয়ামত পর্যন্ত এই কাফিরগুলা ইহুদদেরকে আল্লাহ বলতেছেন কাফির ওয়াজাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ সব সময় এদের উপরেই তোমাকে রাখবেন এদের উপরেই তোমরা গালিব হয়ে থাকবে এরা কখনো তোমাদেরকে মাগলুব করতে পারবে না তারা চাইলেও তোমাদেরকে ধ্বংস করে দিতে পারবে না যতই চেষ্টা করুক না কেন যতই গাজাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন এটা শুধু ফু মারতেছে যে সময় আল্লাহর ফু আসবে ওই সময় তাদের আর কোনো রক্ষা হবে না এইজন্য আমাদের করণীয় যে আমরা চেষ্টা চালিয়ে যেতে হবে যেইভাবে পারি তাদেরকে হেল্প মদদ সাহায্য করে যেতে হবে আর নিরাশ হওয়া যাবে না আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমাদেরকে এই হালত থেকে পরিস্থিতিকে তুমি আমাদেরকে মুক্ত দান করো প্রতিদিন এই দোয়া করতে হবে এবং সাথে সাথে নিজের আমলকেও ঠিক করতে হবে আমাদের আমলের কারণেই আমাদেরকে এই ধরনের পরিস্থিতির শিকার হইতে হয় এইজন্য নিজেকে জুলুম থেকে বাজ রাখতে হবে গুনাহ থেকে বাজ রাখতে হবে রমাদান যে মেসেজ আমাদেরকে দিয়ে গেছে যে প্রতিদিন যেন তোমাদের দিন হয় রমাদানের মতো উলামারা বলেন যেই ব্যক্তির জিন্দেগি হবে রমাদানের মতো পুরোটা জিন্দেগি প্রতিটা মুহূর্ত রমাদানের মতো হয়ে থাকবে তাহলে তার মৌত হবে ঈদের দিনের মতো তার মৃত্যু হবে ঈদ তার কিয়ামত হবে ঈদ তার আখিরাত হবে ঈদ যেইভাবে রমাদানের আমলের কারণে আল্লাহ তাকে পরিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই সওয়াব এবং যেই রিওয়ার্ডটা আল্লাহ তাকে দিয়েছেন এই রিওয়ার্ডটা ছিল কি ছিল ঈদ ঠিক তেমনি ভাবে তার পুরস্কার যেইভাবে রমাদানের পরে ঈদ ছিল যদি কোনো ব্যক্তি তার পুরোটা জিন্দেগিকে রমাদানের মধ্যে চড়াইতে পারে তাহলে তার মৌত হবে ঈদের দিনের মতো সে খুশির হালতে মরবে যেমন একটা কথা আছে এমন জীবন গড় হয় গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ওই দিন সে মরবে ঠিকই কিন্তু সে হেসে হেসে মরবে তার মৃত্যু হবে হাসির সহিত তার বারজাখ হবে হাসির সহিত তার কিয়ামত হবে হাসির সহিত এবং হেসে হেসে সে জান্নাতে চলে যাবে এই জন্য নিজেদেরকে পুরাটা বৎসর যেন রমাদানের মধ্যে কাটাইতে পারি রমজান আসলো তো আমরা আমল করলাম নামাজ পড়লাম তেলাওয়াত করলাম রোজা রাখলাম রমজান চলে গেল তাহলে মসজিদের আশেপাশে আমাদেরকে দেখা যায় না এই জিনিসটা কিন্তু এই পরিণতি পরে ভালো হয় না পুনরায় আমাদের নিজেদের আমলের কারণে এই ধরনের পরিস্থিতি আমাদেরকে শিকার হইতে হয় এই জন্য প্রথম যে জিনিসটা নিজের আমলকে সহি করতে হবে নিজেকে ঠিক করতে হবে দ্বিতীয় হইল নিজে সবসময় আল্লাহর প্রতি আশা রাখা নেক আশা রাখতে হবে তৃতীয় হইল আল্লাহর কাছে দোয়া চাইতে হবে চতুর্থ হইল বেশি বেশি করে যেইভাবে পারি সাহায্য করতে হবে মুসলমান ভাইদেরকে একটা মুসলমান পুরো একটা বিল্ডিং এর মতো পুরো একটা বডির মতো বডির যেই সময় চক্ষুর মধ্যে ব্যথা হইলে কানের মধ্যেও ব্যথা হয় ঠিক তেমনি ভাবে মুসলমানের কোনো এক জায়গায় যদি ওরা পরিস্থিতির শিকার হইতেছে তার মানে না এটা শুধু তাদের জন্য এটা পুরো মুসলিম উম্মাহের জন্য এই জন্য তাদেরকে সাহায্য করতে হবে এবং আমাদের আওয়াজ উঠাইতে হবে যেইভাবে পারি এইভাবে আওয়াজ উঠাইবো এবং ইয়াদ রাখবো আজকে হয়তো এরা এইগুলা করে বেঁচে যাবে কাল কিন্তু যদি দুনিয়াতে না হয় কিয়ামত তো আসতেছে এই দিন এদেরকে দৌড়াও হইতেই হবে এবং আল্লাহর পাকড়াও অনেক কঠিন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার এবং বুঝার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লাস্টে আমি কিছু ওয়াদা ছিল আমার মসজিদের জন্য কিছু ওয়াদা আমি অলরেডি আদায় করে দিয়েছি আলহামদুলিল্লাহ যে সময় বিল্ডিং এর কাজটা শুরু হয়েছে আর আরো 5 লাখের ওয়াদা আমি দিছিলাম যে আপনার মসজিদের মধ্যে আজকে ইনশাআল্লাহ আমি 2.5 লাখ টাকা আমাদের জামান নানার হাতে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আর বাদবাকি আরো 2.5 লাখ টাকা আমি যাওয়ার পরে ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আমি পাঠিয়ে দিব কারণ আমাদের জন্য লিমিট থাকে সব সময় সব একই সাথে বড় অ্যামাউন্ট পাঠানো যায় না তবে ইনশাআল্লাহ যাওয়ার পরে আমি অবশ্যই বাদবাকি যে বাকি 2.5 লাখ টাকা আছে তা আমি ইনশাআল্লাহ পাঠিয়ে দিব তো আজকে ইনশাআল্লাহ হয়তো নামাজের পরে অথবা নামাজের আগে ইনশাআল্লাহ দিয়ে দেব 2.5 লাখ আর বাদবাকি 2.5 লাখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাদাকাতকে কবুল করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদকে কবুল করুন মসজিদের যে বাদবাকি কাজগুলো আছে
এগুলো আল্লাহ সহজ করে দিন। এই জন্য সবাই দোয়া করি এবং যার যার চেষ্টা, যার যার যতটুকু নিজে পারি তা অনুযায়ী নিজে চেষ্টা করি এবং সাহায্য করে যাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।